ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় আপনারা জানেন যে ওইখানে যে থানাটা আছে, তো সেটি এখন আমাদের ওই শেরাটনের উল্টো পাশে একটা জায়গা আছে সাকুরা যে ওইখানে পিছনে যে জায়গাটা আছে ওইখানে ওটা স্থানান্তর করা হবে। ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় আপনারা জানেন যে ওইখানে যে থানাটা আছে একটু থানাটা স্থানান্তর করা দরকার ছিল, তো সেটি এখন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছেন যে ওই থানাটা এখন আমাদের ওই শেরাটনের উল্টো পাশে একটা জায়গা আছে ওই কি আসবে সাকুরা যে ওইখানে পিছনে যে জায়গাটা আছে ওইখানে ওটা স্থানান্তর করা হবে, সেই সিদ্ধান্তটাই তারা দিয়েছেন। এটি 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 হয়েছিল যে দুই মন্ত্রণালয়ের মধ্যে এত মত মানে তাদের মধ্যে মতের একমত মানে একটা মন্ত্রণালয়ের মনে হচ্ছে ওখানে যাওয়া আর একটা মন্ত্রণালয়ের মনে হচ্ছে আর এক জায়গায় যাওয়া উচিত, তো সেইটির জন্য ক্যাবিনেট না হচ্ছে ক্যাবিনেট আলোচনা বলছে না ওইখানে। এটা তো সাধারণ নিয়ম। একটা প্রথম কথা হলো যে কোনো বিষয় মনে রাখবেন, ওই আমরা রুলস অফ বিজনেসে আছে, ওই মন্ত্রণালয় যদি মনে করেন কোনো বিষয় ক্যাবিনেটকে অবহিত করা দরকার সেটা নিতেই পারেন। আমি আপনাকে যেটা বলছি যে প্রসিডিউরটা নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে, কারণ তাদের আওতায় ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন করার সুবিধার্থে ওই জায়গায় তাদের দরকার, তারা এটা উপস্থাপন করেছেন যে এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন কিন্তু তারা একমত হতে পারছিলেন না, সেজন্য ক্যাবিনেট নেওয়া হয়েছে, ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে যে এটি হ্যাঁ কোনটা না এটা তো টাইম, যেটা যে এখন সিদ্ধান্ত হয়েছে যে এখন তারা নির্ধারিত সময়ের মধ্যেই হবে, তারা যে প্রসেসগুলো না আছে কমপ্লিট করতে যে সময়টুকু জায়গাটা সাকুরার পিছনে আমাকে বলবেন ওখানে 45 নম্বর বোধহয় একটা দাগ নাম্বার না, দাগ নাম্বার 45 না, আমি ওই ম্যাপটার মানে ওইটার বাইরে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ওখানে 45 নম্বর, ওখানে একটা রমনা মৌজার 45 নম্বর দাগে 39.7 জমি আছে। Cinematic display, photography master, performance expert, NextG N9. দ্বিতীয় বিষয়টি ছিল বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সেম্পশন অফ ভিসা রিকোয়ারমেন্ট সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব, সেটি আমাদের সুরক্ষা সেবা বিভাগ থেকে উপস্থাপিত হয়েছিল। আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 29টা দেশের সাথে বাংলাদেশের এরকম চুক্তি আছে, এইটি নিয়ে আজকে 30টা হলো, যে এতে করে এখন যারা ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টের অধিকারী হবেন তাদের ভিসা ছাড়াই তারা 30 দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন। এর পরেরটা ছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির অনুসমর্থন, সেটি আপনাদের আমরা বিভিন্ন দেশের সাথে যাতে দ্বৈত কর পরিহার করা হয় সেই জন্য আমাদের চুক্তি স্বাক্ষর করে আবার সেটাকে আবার রেটিফিকেশন করতে হয়। এইটি হলো এবছরের 28/2/24 তারিখে অনুমোদন করা হয়েছিল, 12ই মার্চ স্বাক্ষর করা হয়েছে, আজকে এটা রেটিফিকেশনের জন্য উপস্থাপন করা হয়েছে এবং সেটি অনুমোদন করা হয়েছে।